গতকাল আমি ইউএসএতে এসেছি ক্যালিফোর্নিয়ায়। এখন আমি লস অ্যাঞ্জেলস কাউন্টি আর্বোরেটাম অ্যান্ড বোটানিক গার্ডেনে এসেছি। এটা হলো বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনের মতো। তো এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এবং পশু পাখিও রয়েছে। এখন ভিতরে ঢুকছি, দেখি কি দেখা যায়। মনে হয় যে মনোরম পরিবেশ, খুবই মুগ্ধকর পরিবেশ, দেখে খুব ভালো লাগবে। তো শেয়ার করবো সকলের সঙ্গে। আমার আগে এই বোটানিক গার্ডেনে, যেটা আমরা বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন বলি, তা আম্মা এসেছিল। তা আম্মার কাছে জিজ্ঞেস করছি, আম্মা তুমি এখানে এসেছিলা, মানে তুমি এখানে কি কি দেখেছো? এখানে ময়ূর দেখেছি আর বিভিন্ন দেশ বিদেশের সুন্দর সুন্দর গাছ দেখছি আমি। আর এখানে টারজান অভিনয় করেছিল সেই জঙ্গল, সেখানে গিয়েছিলাম। আর 200 বছর 500 বছরের কিছু বিল্ডিং দেখেছি। আর আমার সবচেয়ে প্রিয় গাছরা। এখানে এত সুন্দর সুন্দর গাছ, মানে সে আমি মনে হয় যেন এই গাছগুলো সবার বাসায় নিয়ে যায়, বাসায় লাগাই, এত সুন্দর গাছ। এখানে কয়েকটা ময়ূর ঘুরছে, বাহ, খুব সুন্দর লাগছে। মনোরম পরিবেশে আসলে মুগ্ধকর। লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক গার্ডেন আসলেই অসম্ভব সুন্দর। কি নান্দনিক পরিবেশ, শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে, যেন চোখের আরাম। অসম্ভব সুন্দর এই পরিবেশ, মনকে খুব ব্যাকুল করে তোলে। দূরে অনেক সুন্দর পাহাড়গুলো চারিদিকে ঘিরে আছে। একটা ময়ূর দেখছি ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর, মনের আনন্দে একা একা খুব ভালো লাগছে। এরকম দৃশ্য দেখতে আসলে খুব ভালো লাগে। চমৎকার, অসাধারণ। চনমনি রোড, এখানে অসংখ্য ধরনের গাছ দেখছি, রং বেরঙের গাছ, এবং এক একটা গাছ এক এক রকম দেখতে, আকৃতিতে এবং রঙের দিক থেকেও বৈচিত্র্যময়। খুব ভালো লাগছে। এ এক অপূর্ব ক্যাকটাসের রাজ্য। কত সুন্দর ক্যাকটাসগুলো, অনেক বড় বড়। আরও একটু কাছে যাই, দেখি কত সুন্দর ক্যাকটাস। এরকম ক্যাকটাস একে কখনো দেখিনি, এবং এ ধরনের যে ক্যাকটাস হতে পারে, ক্যাকটাসের গাছ, তা কখনো কল্পনাও করিনি। এখানে বিভিন্ন আকৃতির ক্যাকটাস দেখা যাচ্ছে, খুব সুন্দর ক্যাকটাসগুলো, ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। অনেক ধরনের ক্যাকটাস, এত ধরনের ক্যাকটাস আমার মনে হয় দেখে মানে সারাদিন দেখেও শেষ করা যাবে না মনে হয়। গাছের আড়ালে দেখি একটা ময়ূর চুপ করে বসে আছে। একটু কাছে যাই, দেখি ও ভয় পায় কিনা বা আমার দিকে তেড়ে আসে কিনা। না, ময়ূরটা খুব চমৎকার, খুব সুন্দরভাবে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। বাহ, কি সুন্দর, আমার দিকে তাকিয়ে আছে। ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, কিন্তু ভয় লাগছে। এখানে একটা অদ্ভুত গাছ দেখতে পেলাম, দেখাচ্ছি। লম্বা কাত হয়ে আছে, সিলিন্ডার মতো, এক অদ্ভুত গাছ। আমরা ক্যাকটাস জঙ্গলের ভিতরে, অনেক ধরনের ক্যাকটাস। আম্মা তুমি এর আগে কি ক্যাকটাসগুলো দেখেছিলা? এগুলো, এই ক্যাকটাসগুলো এর আগে তুমি যখন এসেছিলা তখন কি দেখেছিলা? হ্যাঁ, আরো অন্য জায়গায় আরো কিছু ক্যাকটাস আছে। আরো আছে এরকম অনেক? হ্যাঁ, কি সুন্দর সুন্দর আরো গাছ। এটা তো অনেক ধরনের ক্যাকটাস। আর এগুলো এই যে ক্যাকটাসটা তো আমার বাসায় আছে না? এটা তোমার বাসায় আছে? তাই? ও, এই যে এই ক্যাকটাসটা কোনটা? এই যে এইটা, এই ক্যাকটাস। ও, এটা তুমি কি বাসায় লাগিয়েছো? ঢাকার বাসায় না এখানে লাগিয়েছো? এখানে ক্যালিফোর্নিয়ায়? ও, গাইবান্ধা বাসায়। ও, অনেক ধরনের গাছ। এখানে এই বোটানিক গার্ডেনের একটা বৈশিষ্ট্য হলো, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির গাছ এখানে দেখা যায়, যে ওখানে ওরা কাজ করছে কর্মচারীরা। সুন্দর, চমৎকার, অসাধারণ। Hi, how are you? I'm well. How are you today? So you're working so hard. Yes, it's very And hot I today. think you love a lot plants, Yes. trees and plants. I love And I plants. think also the plants and trees, they also love you. Oh, yes. I think So I saw here are lots of types of cactus. So Yes. do you know? Can you guess
how many species are here? There are so many. I don't even have a guess. If Oh, we could look in our really? records, we would know. But they're all throughout the garden. So All through the garden. So these cactus are from which country? Do you have any idea? they're from multiple countries. Multiple Do you know countries? any specifics? Mexico. right here. Yeah. Lots of Mexico, Bolivia. এখন আমরা একটি অদ্ভুত সুন্দর গাছ দেখব। এই ধরনের গাছ এর আগে কখনো আমি দেখিনি, তবে বাংলাদেশের বটগাছের মতো বটগাছের কথা মনে পড়লো। তো সেই গাছটির নামটা সম্ভবত হোয়াইট কারি। আমি আরও কাছে নিয়ে যাচ্ছি। একটা অদ্ভুত গাছ। এটার আসলে মানে মূল গাছটা কোথায় এটা খুঁজে বের করা খুব মুশকিল, কেননা গাছের শাখা প্রশাখাগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে সেখানে আবার নতুন করে গাছ হয়েছে। আম্মা এর আগে অনেক কয়েকবার এখানে এসেছে, আম্মা গাছটা আবার ভালোভাবে দেখছে। আম্মা, তুমি কি এই গাছটা এর আগে দেখেছো? হ্যাঁ, হ্যাঁ? দেখছি অনেক ছবি তুলছে বাবু। তাই না? আর কয়েকটা আচ্ছা, গাছ এই যে এটা মনে হয় গাছের ডালটা মনে হয় মাটির সঙ্গে মিশে গিয়ে আবার নতুন করে গাছ হয়েছে। আবার এখানে অনেকগুলা শাখা দেখতেছি, অনেক ব্রাঞ্চ। তাই? এই সাইডটা হাজার হাজার ডাল। এইটা গাছের মূল গোড়া হতে পারে, সম্ভাবনা আছে, তবে আমি শিওর না। এটা মূল। এইটা মূল না। এইখান থেকে যে অনেক মোটা মোটা যে শাখাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, সেগুলো আবার ধীরে ধীরে মাটির নিচে মাটির দিকে নেমে মাটির সঙ্গে মিশে গিয়ে সেখানে আবার গাছ হয়ে উঠেছে। এখন অসম্ভব সুন্দর একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি, গাছটা দেখাচ্ছি। এই সেই চমৎকার গাছ, বেগুনি রঙের ফুলগুলো টুপ টুপ করে মাটিতে ঝরে পড়ছে। এই যে মাটিতে ঝরে পড়েছে। গাছটির নামটা একটু জানা দরকার, দেখি গাছের নামটা খুঁজে বের করা যায় কিনা। আমার মনে হয় এখানে কোথাও গাছের নামটা, হ্যাঁ পেয়ে গেছি গাছের নামটা। এইখানে এই যে গাছের নেম প্লেট, কি নাম, পিঙ্ক ট্রাম্পেট ট্রি। সুন্দর নাম গাছটি। দূরে একটি কাঠবিড়ালি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে। আর এটা কি পাম ট্রি? তাই তো মনে হচ্ছে ওই ধরনের একটি গাছ। সুন্দর গাছটি দেখতে। দেখি কাঠবিড়ালির কাছে যাই, ও কি করছে দেখি। ওকে আমাকে দেখে ও পালিয়ে যাবে মনে হয়। ওকে ও বোধহয় একটু ক্ষুধার্ত, খাবার খুঁজছে এবং খাচ্ছে। কাছে যাচ্ছি কিন্তু ও দূরে চলে যাচ্ছে। এই সেই চমৎকার, এটা মনে হয় পাম ট্রি, এই ধরনের কোনো একটা ওই প্রজাতির কোনো গাছ হবে। এগুলো কি বাঁশ গাছ মনে হচ্ছে, অনেক লম্বা। এই ধরনের বাঁশ গাছ তো এর আগে কখনো দেখিনি। আর এটা কি পাম ট্রি হতে পারে। আর এটা কি গাছ বুঝতে পারছি না। আর এই তো মানে ছোট গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে একসময় টার্জেন যে মুভিটা, সেটা এখানে অভিনীত হয়েছিল। এটা আসলেই মনে হচ্ছে যেন একটা আফ্রিকার জঙ্গল, তবে অসম্ভব সাজানো গোছানো। ওই যে আম্মা বসে আছে, আম্মা এখানে অনেক কবে এসেছিল, আমার আসা হয়নি, তো এবার প্রথম আম্মার সঙ্গে আসলাম। আম্মা, তুমি এখানে তো প্রায় আসো না? হ্যাঁ, খুব ভালো লাগে এখানে আসতে। হ্যাঁ, অনেক ভালো লাগে। মানে এটা কি তোমার কি বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনের মতো, কিন্তু মানে অনেক বড়, তাই না? এত কিছু নাই না? তার থেকে অনেক সুন্দর, তাই না? কত সুন্দর, কত ধরনের যে গাছ। কত সুন্দর। হ্যাঁ, খুব গোছানো এবং পরিচ্ছন্ন। আমরা এখানে এসেছি এমন একটা জায়গায়, হ্যাঁ, এখানে মনে হচ্ছে অনেক ঘন জঙ্গল, কিন্তু জঙ্গলটা অনেক সাজানো গোছানো। কিন্তু এখানে যেটা মনে হচ্ছে যে এইখানে 1947 সালে টারজান অ্যান্ড হান্টার্স মুভিটা বোধহয় এখানে শ্যুট করা হয়েছিল। এখানে আরও অনেক মুভি শ্যুট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে যে বর্ণনাগুলো আছে, এখানে অর্থাৎ যে মুভিগুলোতে জঙ্গল থাকে সেই মুভিগুলো
দৃশ্যায়ন এখান থেকেই গ্রহণ করা হয়। দেখছো কচ্ছপটা কি সুন্দর চুপ করে রোদ পোয়াচ্ছে রাস্তার ধারে। আমি তো মনে করেছিলাম এটা পাথরের একটা টুকরো। দেখেছো কচ্ছপটা? আর একটু হলে আমার পায়ের মধ্যে ধাক্কা খেত কচ্ছপটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কচ্ছপ। আমি তো মনে করেছিলাম পাথরের টুকরো। মনে হয় রোদ পোয়াচ্ছে। আমরা এখন কুইন অ্যানি কটেজের দিকে যাচ্ছি। আই থিঙ্ক রোজ গার্ডেন। আমরা কি রোজ গার্ডেনের দিকে যাবো না আজকে? কুইন অ্যানি কটেজের দিকে যাচ্ছি। বিকাল 3টা বাজে। আমরা আছি লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে। একটা সুন্দর বাড়ি এখানে। এই বাড়িটা আর্বোরেটামের একটি অংশ। আম্মা উপরে উঠছে। এটা একটি দিস ইজ দ্য এলিভেটর। ও টু গো আপ। ও দ্যাটস ভেরি নাইস। ও এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। সো আম্মা এখন উপরে যাচ্ছে হুইল চেয়ারে করে এবং ভিতরে যাবে। আমিও যাব আম্মার সঙ্গে। আমি অন্য দিক দিয়ে যাচ্ছি। ও সো ইট ইজ ভেরি নাইস ফর দ্য ভিজিটর্স। It is very helpful. Yeah, for access, because we only have the stairs. This is after Yeah. everything else is original. So you showed. That's why we came to know it that it is here. Otherwise, You could just push it. yeah. Auto. Yeah, the door is open. Okay. So I am coming up. Okay. Okay. Thank you for your help. Yeah, Okay. are you doing like a video? Okay. Are you like a YouTuber? Yeah. Okay. Thank you. People, I don't know. Sorry. No. Maybe monk. Maybe monk there. Maybe. Most of the people in Taiwan, they are Buddha. Not really. It's kind of like Oh, I don't know how to say that. In India also, oh, you have India, so yeah. many gods. So many castes, yeah. Yeah. But in Taiwan, some many people they worship Many. gods. But Oh. for us, it's different. It's Buddhist. Buddhist is different. Buddhist is different. Different. When I went to China, Yes. I saw very fat That's what Maitreya. Buddha. Future Oh, there's the Buddha. future Yeah, Buddha. Maitreya Buddha. In future, Buddha will come again. In future, Yes, Buddha will yeah, come again. Yeah. Oh, so for the first time, I know about Buddha, the future Buddha. Yeah, but Oh, Manjala? You call Manjala? yeah. But the same thing when I went to China, so they also, so when I let them know that I am from Bangladesh, they told that Manjala. Yeah. So what is the meaning of Manjala? Bangladesh. No meaning. No meaning, but the pronounce of Bangladesh. I think they take this kind of like what they hear. Okay. When I went to Thailand, Yeah. I also saw some Buddha. Buddha. Oh yes, they're different image. And I bought some. There's this. What is statue? The little statue. Okay, take care. Have a great day. Okay, take bye. care. Yeah. Okay, take care. Okay, bye. Yeah. See you again. So they are from Taiwan. So you are from Taiwan. Okay. Take care and see you again. Bye. And I am so happy to talk to you. Okay. Bye. আম্মা এই তো আম্মা আমরা তাহলে এখন ব্যাক করি নাকি? আরো ঘুরবা না? আমরা ব্যাক করবো। ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, ছবি তুলি তাহলে। আমরা সেই দুপুর 2টার দিকে লস অ্যাঞ্জেলস বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছি এবং অনেকক্ষণ ঘুরলাম। বিভিন্ন ধরনের গাছপালা দেখলাম, বিভিন্ন আকারের, বিভিন্ন কালারের। এখন আমরা একটা বাসার সামনে বসে আছি। এই বাসাটা সম্ভবত 1820 খ্রিস্টাব্দের
দিকে তৈরি, অনেক প্রাচীন বাড়ি, কিন্তু দেখে মনে হচ্ছে বাড়িটা কিছুদিন আগে তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর এবং এটা খুব টেক কেয়ার করা হয়, বোঝা যাচ্ছে। আম্মা পাশে বসে আছে, আমরা প্রচণ্ড রোদ, বাইরে একটু রেস্ট নিচ্ছি আর কি। ওই যে দূরে কি সুন্দর ক্যাকটাসের গাছগুলো দেখা যাচ্ছে, আর একটু কাছে যাই, অসম্ভব সুন্দর ক্যাকটাসের পাতাগুলো এরকম অপূর্ব সুন্দর। এটা তো ক্যাকটাস গাছ বলা যাবে না, মনে হচ্ছে এটাকে বলতে হবে ক্যাকটাস বৃক্ষ। কি সুন্দর চমৎকার গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো, এবং এইসব ক্যাকটাস মরুভূমিতে হয়। এটা তো আমি কখনো এই ধরনের ক্যাকটাস আমি কল্পনাও করতে পারিনি। আমার ধারণা ছিল ক্যাকটাস গাছ ছোট ছোট হয়, কিন্তু এত বড় গাছ হয়। এবং এইসব গাছ যে মরুভূমিতে টিকে থাকে, এটা একটা আসলে কল্পনার কল্পনার অতীত। এই যে ক্যাকটাসের কিছু পাতা নিচে পড়ে আছে মাটিতে, ক্যাকটাসের পাতাগুলো কাটা, পাতাতে কাটা দেখা যাচ্ছে, অসংখ্য কাটা, খুব সুন্দর। দূরে কিছু পাম ট্রি মনে হচ্ছে, এগুলো কি সুপারি গাছের মতো এত লম্বা লম্বা গাছ, এগুলো মনে হয় সবগুলোই মরুভূমির গাছ। এখানে ঝাঁকে ঝাঁকে সব কমলা, অনেক কমলা ফল, এখানে কমলা লেবু, কত যে কমলা লেবু। আমি কি একটু হাত দিয়ে ধরি, ও একটা কমলা লেবু, মাটিতে অনেক অসংখ্য কমলা লেবু পড়ে আছে। ও ও এই তো কমলা লেবুর ঝাঁক মাটি ছুঁয়ে আছে, অসংখ্য কমলা লেবু। আমি রোজা আছি, যার ফলে আমি মনে হচ্ছে কমলা লেবু নিয়ে গাপা গাপ মুখে পুরি খেয়ে ফেলি, কিন্তু রোজা আছি, অনেক কষ্টে লোভটা সম্বরণ করলাম। অপূর্ব সুন্দর ঝাঁকে ঝাঁকে, মানে কত যে কমলা এখানে, অগন্তি কমলা, কমলা লেবু। নিশ্চয়ই এই কমলা লেবুর স্বাদও অনেক মানে সুস্বাদু হবে, অনেক মজার হবে। আম্মা কমলা খেতে চাচ্ছে, তো বড় কমলা কি, এখানে সব তো ছোটো কমলা। আমার ছোটো ভাই একটা বড় কমলা খুঁজে বের করলো, জানি না কেমন টেস্ট হবে। আচ্ছা, বাসার জন্য কি কিছু কমলা তুলে নিয়ে যাব? হ্যাঁ, বাসায় তো অনেক কমলা আছে। আচ্ছা, তারপর কয়েকটা কমলা তুলে নিয়ে যাই। যে কমলা তুলছি, এই তো এগুলো বড় কমলা, বাসায় যে খাবো, যেহেতু রোজা আছি। এই মুহূর্তে মাটিতে পড়ে গেল, এটা তুলে নেই। রোজা আছি সেহেতু খেতে পাচ্ছি না, কিন্তু খেতে খুব ইচ্ছে করছে, বাসায় যে খাবো। নিলাম কয়েকটি কমলা, কমলার ঘ্রাণ নাকে লাগছে, মিষ্টি কমলার ঘ্রাণ। এখানে বোটানিক্যাল গার্ডেনের ডিরেকশন দেওয়া আছে। ডান দিকে দেখছি রোজ গার্ডেন, ডান দিকে হার্ফ গার্ডেন, ডান দিকে কোস বার্ন, আর ডান দিকে মেবার্ক ওয়াটারফল। কিন্তু ওদিকে আর যাব না, বাদিকে যাব। আবার দূর থেকে ক্যাকটাস গাছগুলো দেখছি, দেখে অভিভূত হচ্ছি, মুগ্ধকর দৃশ্য দেখে। প্রকৃতির যে অপূর্ব সৃষ্টি, এই ক্যাকটাস গাছগুলোকে না দেখলে মানে বোঝা মানে মুশকিল, কত সুন্দর গাছগুলো। ক্যাকটাসের পাতা অসংখ্য কাটা, এবং মনে হচ্ছে গাছগুলো মৃত, কিন্তু ক্যাকটাসের পাতাগুলো দেখে মনে হচ্ছে গাছগুলো সজীব। আম্মা, এটা কি ফুল, কি তুমি কি নাম বললা ফুলটার নাম? পামরুস।
লিলি। পামরুশ লিলি। হ্যাঁ। ও, খুবই সুন্দর ফুল। আমি এটা এমন এটা ফুল এটা বোধহয় দেখিনি। আফ্রিকান ফুল না? হ্যাঁ, আফ্রিকার ওই যে লেখা আছে আফ্রিকা। ও, খুব সুন্দর, চমৎকার। লস অ্যাঞ্জেলস আর্বোরেটামে এসে আর বাসায় ফিরতে ইচ্ছা করছে না, মনে হয় যেন এখানে অনন্তকাল থেকে যায়। নানা বর্ণের, নানা রঙের, আকারের গাছগুলো চমৎকারভাবে রাস্তার দুই পাশে বিন্যাস করা। অনেক মানুষজন এখানে এসেছে, তারা ঘুরে ঘুরে দেখছে। এর জন্য এক প্রকৃতির স্বর্গরাজ্য। ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি আর একটু কাছে যাই, দেখি। হ্যাঁ, পাহাড়টা দেখা যাচ্ছে। আসলে লস অ্যাঞ্জেলস হলো চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এটা একটি মরুপ্রবণ জায়গা। সেই মরুপ্রবণ জায়গার মধ্যে এত সুন্দর, এত বড় একটি বোটানিক্যাল গার্ডেন গড়ে উঠেছে, যা কল্পনাও করা যায় না। আমার ছোট ভাই এবং আম্মা অনেক দূর এগিয়ে গেছে, আমাকে দ্রুত হাঁটতে হচ্ছে এই রোদের মধ্যে। আমি আজকে রোজা আছি, তারপরেও মনে হচ্ছে যেন আরও ঘুরি। রোদে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্তিটা অতখানি খারাপ লাগছে না। এই ফুলগুলো এত লাল, চমৎকার ফুল। ও ডাকছে, ওকে আরো একটু দ্রুত হাঁটতে হবে। একটা ময়ূর পেখম মেলেছে, দেখি কাছে যাই। ময়ূরটা এইমাত্র পেখম মেললো। আমার সৌভাগ্য যে ময়ূরটা পেখম মেলেছে এবং আমি দেখতে পাচ্ছি। আমি একটু কাছে যাচ্ছি, আমি জানি না ময়ূরটা ভয় পাবে কি না, অথবা এরকম হতে পারে কি ময়ূরটা কি লজ্জা পাচ্ছে, ও ঘুরে যাচ্ছে কেন। আমি ওর ভিডিও করছি, ও বুঝতে পারছে, এবং আমি যতই যাচ্ছি তার কাছে, এবং সে এই তো এখন পুরো দেখা যাচ্ছে। খুব সুন্দর রেইনবো কালারের পেখম মেলে আছে, মনে হচ্ছে ময়ূরটা নাচবে। ওকে, বাই, টেক কেয়ার। চলে যাচ্ছি এখন। অসম্ভব রোদ, এখানে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে ঘাসের উপর দিয়ে। ওই যে দূরে পাহাড়, অসম্ভব সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর পাহাড়। এর জন্য এক প্রকৃতির স্বর্গরাজ্য। আমার মনে হয় ময়ূরগুলো অভ্যস্ত যে এখানে মানুষজন আসে তাদেরকে দেখার জন্য, তারা জানে। অনেকগুলো ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ ওরা পেখম মেলেছিল, তো এখন তো পেখম ওরা আমার কাছাকাছি যাওয়াতে এখন ওরা পেখমটা আর মেলছে না। দাঁড়াও। আম্মা ময়ূরের কাছাকাছি চলে গেছে। হাই পিকক, পিকক, আম্মা, হাই, আগে না আগে বললে কথা বলা শুরু। হাই পিকক, কখন যে একটা ময়ূর আমার পাশে এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। হাই। ময়ূরটা এদিক ওদিক তাকিয়ে দেখছে। বিকেলবেলা সুন্দর অনেক একটি মানুষ ময়ূর। আছে এখানে। এখানে আরো অনেক ময়ূর আছে হাই, এই এলাকায়। হাই, অনেক ময়ূর গাছের উপরে বসে আছে। বিকেল হলে মনে হয় সবগুলো ময়ূর মাটিতে নেমে আসবে। আম্মা ময়ূর নিয়ে ভিডিও করছে। ওই যে একটা ময়ূর বসে আছে, ওয়ালের উপরে বসে আছে ময়ূরটা। অনেক বড় একটা ময়ূর এখানে ওয়ালের উপর বসে আছে। লোকজন বসে। অনেক সুন্দর ময়ূরটা। আর ওই দেখো ওই যে উপরে একটা ব্যালকনিতে আর একটা ময়ূর পেখম মেলতেছে।
বিকেলবেলা এই সবগুলো ময়ূর সম্ভবত পিকক গাছ থেকে নেমে আসে। এখন বিকেল হচ্ছে। গাছের ডাল কাটি কাটি দিছে। একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর একলা। তবে এরা জানে যে তাদেরকে অনেক লোক দেখতে আসে, এই জন্য সম্ভবত এরা ভয় পায় না এবং কাছে গেলেও খুবটা দূরে সরে যায় না। ময়ূরগুলো ডাকছে। ও দূরে ওই ব্যালকনিতে একটা ময়ূর বসে আছে গাছের আড়ালে। এখানে ওয়ালে একটা ময়ূর দাঁড়িয়ে আছে। আর ভিতরে হয়তো জঙ্গলের ভিতরে, হ্যাঁ জঙ্গলের ভিতরে একটা ময়ূর দেখছি। এখন লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম থেকে বেরিয়ে গেলাম। এটা হলো বাইরের দিক, লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনের আমেরিকান ফ্ল্যাগ। এটাতে পিঙ্ক কালারের ফুল, দ্যাট ইজ দ্য এন্ট্রান্স। এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। এখন আমরা চলে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ। আম্মা আর ওর ছোটো ভাই গাড়ির দিকে আগেই চলে গেছে। এখন আমি যাচ্ছি। এটাকে হিস্টোরি লাইফস হিয়ার লস অ্যাঞ্জেলস আর্বোরেটামের সম্ভবত এখানে সংক্ষিপ্ত হিস্ট্রি বা ইতিহাস আছে। আম্মা আর আমার ছোট ভাই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমরা এখন লস অ্যাঞ্জেলস আর্বোরেটাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আসলাম।